আর রেডি হয়ে গেছি আমি, কি পরেছি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আজকে দ্বিতীয়া, কালকে প্রথমা ছিল। তো কালকেও গেছিলাম, বেরিয়েছিলাম সাউথের অনেক কিছু, কিন্তু এবার এত বাজে নিয়ম করেছে, খুব বাজে লেগেছে যে ঠাকুর দেখতে যাব টাকা নিয়ে পাস জোগাড় করে, মানে কি বলবো, এটা জেনারেলি মানে আমার মত পার্সোনাল ওপিনিয়ন এটা, যে মানে কোনো পাড়ার কোনো প্যান্ডেল হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে তখন আমরা পাস পাচ্ছি, সেখানে যাচ্ছি, বা আলাদা ব্যাপার সেটা। কিন্তু আমরা যারা দূর দূর থেকে আসছি সেক্ষেত্রে, কারণ লাস্ট 2-3 ইয়ার্স মানে আমি প্রথমা থেকেই ঠাকুর দেখতাম, কিন্তু এবার ঢুকতেই দিচ্ছে না। ওটা আমার খুব বাজে লেগেছে। আজকে বেরাচ্ছি, আজকে দাদাদের সাথে বেরাবো, যেহেতু কালকে আমার মালদায় যাওয়ার ট্রেন। তো দেখি আজকে কী কী ঠাকুর দেখতে পারি, যেগুলো দেখতে পাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। কারণ সাউথের সব জায়গাতেই দেখছিলাম, এবার মানে একদম সেরকম সাজানো গোজানো কিছুই নেই। তো আজকে দেখি যাই, ইচ্ছে আছে। আবার সাউথের আজকে কিছু কিছু দেখানো মানে ওপেন হবে। কালকে তোমাদের সাথে দক্ষিণদারি ঠাকুরটা শেয়ার করেছিলাম, ওখানে থিমটা অসাধারণ লেগেছে। ওখানে কলকাতার থিম প্যান্ডেলটাই আমার অসাধারণ লাগে। তো আজকে দেখি কী কী দেখতে পারি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে যাওয়া যাক। তো বেরিয়ে এসে পড়েছি আমরা দাদাদের ফ্ল্যাটে। বৃষ্টি পড়ছিল বলে কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো তারপর রওনা দিয়ে দিয়েছি আমরা। এসে গেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে। তখনও ভীষণ বৃষ্টি পড়ছিল, মানে আজকে এতটাই বৃষ্টি হয়েছে। ওদের আগের বারের থিমটাও আমার ভীষণ ভালো লেগেছিল। এবছরও দেখো কি সুন্দর একটা থিম করেছে। দেখো জাস্ট কীরকম বৃষ্টি পড়ছে, আর এই হচ্ছে দুর্গা মা। তো থিমটা খুবই সুন্দর, ইউনিক ছিল। বৃষ্টির মধ্যেও সবাই বেরিয়েছে এই ঠাকুর দেখতে। বল পঞ্চম, বল তো পিছি আর পিসি কই রে, পিসি কই? দেখলে আমাদের পাকা বুড়ির কথা, এখন ওর মুখে হচ্ছে খই ফোটে। তো তারপরে ওখান থেকে আমরা ডিসাইড করলাম যে একটু সাউথ ঘুরে আসি। তো রওনা হয়ে মা ফ্লাইওভার দিয়ে আমরা এসে পড়েছি। তো প্রথমে গেছিলাম মুদিয়ালি ক্লাবে। মানে যখন ঢুকছি লোকজনের ভিড় দেখে মনে হলো যে খুলে গেছে, বাট দেখো এবার ওদের এত ফালতু নিয়ম করেছে যে কোনো জায়গাতেই প্রথমা দ্বিতীয়া থেকে খুলছে না, পাশ দিয়ে ঢুকতে হবে। প্রতিমা দর্শন করব, সেখানে টাকা দিয়ে ঢুকবো। তো জিনিসটা খুবই উইয়ার্ড লেগেছে, আমার একদম ভালো লাগেনি। তো জাস্ট বাইরে থেকে কিছু ক্লিপিংস নিয়ে আমরা চলে গেলাম ত্রিধারা পার্কে। আর এই যে বাবার ঘাড়ে চেপে তিনি ঠাকুর দেখছেন। হ্যাঁ, তো এটা ভীষণ নস্টালজিক একটা ব্যাপার, মানে আমরা ছোটোবেলা যেরকম বাবাদের ঘাড়ে চেপে ঠাকুর দেখতাম। তো এটা হচ্ছে ত্রিধারা পার্কের ঠাকুর। ত্রিধারা প্যান্ডেল খুলে গেছিলো, তো সেজন্য দর্শন করেছিলাম। জাস্ট দেখো কি সুন্দর একটা থিম করেছে এখানেও। সাউথের আর কোনো ঠাকুর আমরা দেখতে পারিনি, তার কারণ হচ্ছে সবই বললাম পাসের সিস্টেম, সব 5 তারিখ আর 6 তারিখের পরে ওপেন করেছে ঠাকুর। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে আমার কোলে চেপে আমরা রওনা হলাম খাওয়ারের উদ্দেশ্যে, যে কোথাও ঠাকুর দেখতে পারবো না যখন। তারপরে আমরা চলে গেলাম যে ডিনার করতে। তো আমরা চলে এসেছি বাইপাস ধাবায়। আর সোনামা ঘুমিয়ে গেছে উচিদির কোলেই। আর এইদিকে গভীর আলোচনা চলছে কে কোনটা নেবে আর কে কোনটা নেবে না। তো আমরা ডিনার কমপ্লিট করে লাস্টে এই কুলফিটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই আমার সাথে শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো।